আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটা লোকের কাছে আমরা আছি যে বর্তমানে কিন্তু বিশ্বকাপ খেলা চলতেছে। এই খেলা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটতেছে। অনেকে দেখা যায় মারা যাইতেছে, আবার অনেকে দেখা যায় এই খেলার জন্য ফ্যামিলির সাথে অশান্তি হইতেছে। আবার এমন একটা ঘটনা ঘটছে এই ব্যক্তির সাথে, সেটা কিন্তু কোনোদিনও কল্পনা করার কথা না। কারণ কত হলো যে এর যে ছেলে আছে ওনাকে নাকি খেলার জন্য ত্যায্যপুত্র করে দিছে। কারণ উনি হলো আর্জেন্টিনা সাপোর্টার, আর আপনার ছেলে কি আছিল? ব্রাজিল সাপোর্টার। তো ওনার ছেলে ব্রাজিল সাপোর্ট করে, এই কারণে কিন্তু তাকে ত্যায্যপুত্র করে দিছে। এই ঘটনা শোনার পরে কিন্তু আমরা ওনার কাছে আসছি। তো ওনার মুখে বিস্তারিত শুনবো কি কারণে কেন ত্যায্যপুত্র করলো। তো আপনার ছেলেকে কি আপনি সত্যি ত্যায্যপুত্র করছেন? হ্যাঁ, ত্যায্যপুত্র করছি। তো কেন ত্যায্যপুত্র করছেন? ওই আমার কথা শুনে না, আমার দলের বিপক্ষে দল করে এই জন্য। মানে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন আর আপনার ছেলে হলো ব্রাজিল সাপোর্ট করে, এই কারণে। আসলে কি ঘটনাটা সত্যি? হ্যাঁ, ঘটনা তো সত্যই। হ্যাঁ, সত্য সত্য কথা। হ্যাঁ। তো দর্শক ওনার মুখে কিন্তু শুনলেন যে আসলে ঘটনাটা সত্যি। তো ওনার ছেলেকে কিন্তু উনি সত্যি সত্যি ত্যায্যপুত্র করে দিছে, শুধুমাত্র ব্রাজিল সাপোর্ট করে আর উনি আর্জেন্টিনা সাপোর্ট করে, এই কারণে ওনার দলের সাথে একমত নাই বিদে। তো এই যে এদিকে দেখেন, এই যে অনেকে আছে এনাদের বাড়ির লোক আপনারা না? হ্যাঁ তা আসলে কি ওনার ছেলে ত্যায্যপুত্র করে দিছে খেলার জন্য? হ্যাঁ তেজপুত্র করে দিছে, হ্যাঁ করে দিছে। হ্যাঁ, তো এই কাজটা কি ঠিক করছে? এটা তো ঠিক করে নাই কে? কারণ খেলা তো আমগর দেশের না, না, অন্য দেশের খেলার জন্য ত্যায্যপুত্র করে দিল, কাজটা তো ঠিক করে নাই। ঠিক করছে। তো আপনারা হেরে বুঝান নাই? বুঝালে কেউ বুঝে না। বুঝে না মানে খেলা আর্জেন্টিনার খুব পাগলা ভক্ত। হ্যাঁ, বক্ত মানে সেই বক্ত। এই ভক্ত। আচ্ছা, যাই হোক, আপনারা তো জানেন বিষয়টা না? হ্যাঁ, বিষয় হ্যাঁ, আসলে কি ত্যায্যপুত্র করে দিছে? আসলে তেজপুত্র করে দিছে। আসলে ঘটনাটা আসলে খুবই দুঃখজনক বিষয়। কারণ দেখেন, এই যে ইনাদের মুখে শুনলেন, আসলেই বলে শুধুমাত্র খেলার কারণে ছেলেকে ত্যায্যপুত্র করে দিছে। তো তো এই যে মানে আপনি কি একবারে লিখিত করে দিয়েছেন কাগজ? হ্যাঁ, লিখিত করে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার কি একটু মায়া লাগলো না? কারণ যে ছেলে আপনি জন্ম দিয়েছেন, যে ছেলেকে আপনি মানুষ করছেন, যে ছেলেকে এত বড় করছেন, শুধুমাত্র এই খেলার কারণে, দল সাপোর্ট করার কারণে তাকে ত্যায্যপুত্র করে দিলেন, আপনার কি একটু কষ্ট লাগে না? না, কষ্ট লাগে নাই। এবার 10টা ছেলেকে ত্যায্যপুত্র করে দিলে আমার মনে কষ্ট লাগবে না, কিন্তু বাবারে, তাহলে এই কেমন একটা ভক্ত দেখেন, আর্জেন্টিনার পাগলা ভক্ত, যে 10টা ছেলেকে যদি ত্যায্যপুত্র করে দেয় তাও তার কোনো খারাপ লাগবে না। তো আপনি এই খেলাটা তো আমাদের দেশের না, এটা তো বাইরের দেশের খেলা। এই খেলার জন্য আপনি নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি ত্যায্যপুত্র করে দিলেন। বাইরে থাক, আমরা তো সবসময় খেলাকে ভালোবাসি, খেলা দেখি, মানে সবাই দেখি। আপনি ফুটবল খেলাকে বেশি ভালোবাসেন, তার মধ্যে আর্জেন্টিনার টিমকে আরো বেশি ভালোবাসেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। এবার কি বিশ্বকাপ পাবো আপনার? ইনশাআল্লাহ 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 পাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ পাবো। মানে আপনি 100% 100% শিওর। কাপ নিব। হ্যাঁ, আর্জেন্টিনা যদি জিতে, এবার যদি কাপ নেয়, তাহলে কি আপনি আপনার ছেলেকে ফিরে আনবেন পরে নাকি আনবেন না? আর্জেন্টিনা যদি কাপ নেয়, ওই আনন্দে যদি আমার ছেলে যদি কয় যে আমি ফিরে আসতে চাই, তাহলে আমি আনবো। তার মানে আপনার দলে সাপোর্টার হইতে হবে, তারপর আনবেন নাকি? তারপর আনবো। তার আগে আনবেন না? না। তো এই যে ইদানিং যে আপনাদের দল খেলতেছে দেখতেছি, আমরা তো খেলা মাঝে মধ্যে দেখি যে আর্জেন্টিনা কিন্তু পুরো 90 মিনিট ওভার হয়ে যায়, দেখা যায় যে কোনো গোল দিতে পারে না। অন্য দলের সাথে যাদের সাথে খেলে তারাই বরং দু একটা গোল দিয়ে বসে থাকে। তো ওই সময় আপনার কি অবস্থা হয়? আপনার ওই সময় অনেক খারাপ লাগে এবং অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু ওই মিশরের খেলার দিন যখন 2টা গোল দিল, তো আমি আর সরাসরি অজ্ঞান হয়ে গেছিলাম। পরে আমাকে সবাই পানি ঠানি ঢাইলা হুশ করছে। আসলে অজ্ঞান হয়ে গেছিলেন? হ্যাঁ, আসলে অজ্ঞান। তো দর্শক দেন কতটা ই ভক্ত, যে খেলা দেখে যদি গোল দেখে যে না ঠইকে যাইতেছে গা, ওই সময় উনি অজ্ঞান হয়ে যায় গা, ওনার কোনো হুশ জ্ঞানই থাকে না। তো মানে এতটাই যে আপনি আর্জেন্টিনা ভক্ত, এরকম ভক্ত আমি আমার চোখের সামনে দেখিনি। আজকে আপনাকে ফার্স্ট দেখলাম যে যাই ছেলেকে ত্যায্যপুত্র করে দিছে। তো যাই হোক, আপনি কত বছর ধরে আর্জেন্টিনা সাপোর্ট করেন? অনেক বছর যাবত আমি বুঝমান হওয়ার পরের থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। বুঝবান হওয়ার থেকে? হ্যাঁ, বুঝমান হওয়ার পরের থেকে। মানে তখন কি বুঝা সাপোর্ট করছিলেন না না বুঝে? মানে না বুঝাও করছি, তারপরে বুঝা হেরে করতেছি। মেসি যদি মারা যায় তাহলে তোমার কেমন লাগবে, অনুভূতিটা কি? মেসি যদি মারা যায়, মানুষ তো সবারই তো মৃত্যু আছেই, অনেক অনেক কষ্ট লাগবে। তারপরেও সত্য যেটা সেটা মাইনে নিতে হবে। মানুষ মরণশীল, এটা মানতে হবে। এটা মানতে হবে। ওনার কথা ঠিক আছে। হঠাৎ যদি মেসির কোনো অ্যাক্সিডেন্ট হয় বা মারা যায়, ওনাকে ওটা মানে মানুষ মরণশীল, এটা পাই মাইনে নিব। তো এই ব্যক্তি যে কাজটা করছে, ছেলেটা ত্যায্যপুত্র করে দিছে, এই কাজটা কি আসলে ঠিক করছে নাকি ভুল করছে, এই কথাটা কিন্তু আপনারা কমেন্টে বলে যাবেন। আর যারা আর্জেন্টিনা সাপোর্টার আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।